ভাইয়া উট কিন্তু পাহাড়ের নিচে চলে আসছে। হ্যাঁ, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যখন ব্যাক টু ব্যাক দুবার পরে ব্যাট করলো এবং বোলারদের কল্যাণে দুটো ম্যাচে জিতেছিল, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় চলছিল ক্যাপ্টেন্সি নিয়ে ট্রল, যে লিটন দাস কেন টস জিতেও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারছে না, কিসের এত ভয়, ভয়টা কোথায়, আসলে সমস্যাটা কোথায়। এরপর 3 নম্বর ম্যাচে লিটন কুমার দাস টসটা হারলো, নেদারল্যান্ডস টসটা জিতলো এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো। যদি শুরুর দিকের কথা বলি তাহলে বাংলাদেশ বেশ অসাধারণ খেলেছে, বাংলাদেশ বেশ দারুণ খেলেছে। লিটন দাসের কথায় যদি একটু বলি তাহলে লিটন দাস 16 বলে 41 রান করেছিল। এরপরে যখন লিটন দাসের পরের ইনিংসটাকে যদি একটু বিশ্লেষণ করি, পরের 30 বলে লিটন দাস রান করেছে মাত্র 32। এটা কি আসলে যুক্তিসঙ্গত কিনা, এটা কি আসলে টি-20 ম্যাচের সাথে যায় কিনা? লিটন দাস সবশেষে বেশ ভালোই খেলেছে মোটামুটি, কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন দাসের এর থেকে আরও বেশি ভালো খেলা উচিত ছিল। কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম এই ম্যাচে রান কমপক্ষে 220 থেকে 230 রান তো হবেই, কিন্তু সেটার শেষ পর্যন্ত হয়নি। বাংলাদেশ সব শেষ 18 ওভার 2 বল পর্যন্ত খেলেছে এবং রান করতে পেরেছে 164 মাত্র। আর যদি 20 ওভার খেলতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ 80 করতে পারতো, আচ্ছা ধরুন বাংলাদেশ 90 করতো, কিন্তু তাতে কি হতো? নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের যদি এই অবস্থা হয় ঘরের মাটিতে, তাহলে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এদের সাথে আসলে কেমন করবে বাংলাদেশ? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? তো সবশেষে বাংলাদেশের আরও কিন্তু উন্নতি করার জায়গা রয়েছে এবং আমরা চাইবো বাংলাদেশ যেন তাদের ইনিংসে আরও অনেক বেশি উন্নতি করে এবং ভয় ডরহীন ক্রিকেটটা খেলে, নিজের জন্য না খেলে বাংলাদেশ যেন দেশের জন্য খেলে, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার যেন দেশের জন্য খেলে, দেশটাকেই প্রাধান্য দেয়।